হিন্দু পঞ্জিকা মতে সীতা নবমী হল হিন্দু সমাজের সীতা মাতার বিশেষ জন্মতিথি। সীতা নবমী অনুষ্ঠিত হয় রামনবমীর 1 মাস পরে বৈশাখের শুক্ল নবমী তিথিতে। সনাতনী হিন্দু সমাজের বাড়ির গৃহবধূরা স্বামীর দীর্ঘায়ু কামনা ও পরিবারের মঙ্গল কামনা এবং মনের বিশেষ মনস্কামনা পূরণ করার জন্যই সীতা নবমী ব্রতটি পালন করে থাকেন। বন্ধুরা, আপনারা কি জানেন এই সীতা নবমী ব্রত আসলে কি? কেন সীতা নবমী ব্রত পালন করা উচিত এবং সীতা নবমী ব্রতের সঠিক সময়সূচি ও তারিখ সম্পর্কে জানেন কি সীতা নবমী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে? বন্ধুরা, সীতা নবমী ব্রতের মাহাত্ম্য কথা জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সীতা নবমী উৎসবটি পালিত হয় দেশ জুড়ে। ধর্মীয় শাস্ত্র অনুসারে এই দিনে মাতা সীতা পৃথিবীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন। রাজা জনক, যিনি সন্তান লাভের ইচ্ছায় যজ্ঞের জন্য জমি চাষ করেছিলেন, তিনি সীতাজিকে কন্যারূপে পেয়েছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র হলেন ভগবান শ্রী বিষ্ণুর অবতার, আর মাতা সীতা হলেন মা লক্ষ্মী দেবীর অবতার। রামায়ণে সীতা শ্রী রামচন্দ্রের অর্ধাঙ্গিনী। সীতার জন্ম নিয়ে বেশ কিছু কিংবদন্তি প্রচলিত আছে। তামিল সংকলনের রামায়ণে বলা হয় সীতা মা ভূগর্ভে গ্রথিত ছিলেন। মূল রামায়ণে সীতা হলেন জনক রাজার ঔরসজাত সন্তান। বিহারের মিথিলার কাছে সীতামারি মাতা সীতার জন্মস্থান বলেই মনে করা হয়। ধরিত্রী দেবীর কন্যা হলেন সীতা মা। সীতা মায়ের নানান নাম রয়েছে, যেমন জানকী, যিনি জনক কন্যা সীতা। জনকাত্মজা, কারণ জনক রাজার আত্মার স্থল হল সীতা। জনক নন্দিনী, জনক রাজার মনের আনন্দ হলেন সীতা মা। সীতা হলেন ভূগর্ভা। মৈথিলী অর্থাৎ মিথিলার রাজকন্যা সীতা। সীতা মায়ের চরিত্রের গুণাবলী। একজন রাম ভক্ত প্রভুর সাধারণ ভক্ত হয়েও আদর্শ পূর্ণস্বরূপা হলেন সীতা মাতা। শ্রীরামের সঙ্গে স্বামীর অর্ধাঙ্গিনী হয়ে 14 বছর বনবাসে দিন কাটান সীতা। মিথিলার রাজকন্যা এবং অযোধ্যার রাজরানী হয়েও একমাত্র স্বামীর অনুগত হয়ে জীবনের ঐশ্বর্য ভোগবিলাস ত্যাগ করে জঙ্গলে মাটির বিছানায় অত্যন্ত সাধারণ জীবনযাপনের দৃষ্টান্ত রাখেন মাতা সীতা। পারিবারিক শৃঙ্খলা, স্বামীর প্রতি মূল্যবোধ ও দায়িত্বের প্রতীক হলেন সীতা মা। সীতা স্বামীর সকল যাত্রার সহচরী হন। এটাই দায়িত্ব এবং মূল্যবোধের পরিচয়। পারিবারিক জীবনের আদর্শ চরিত্র সীতা মা। রাবণের শত প্রলোভনে নিজেকে স্থির, ধীর এবং বিশ্বাসে অটল থাকেন যে শ্রীরামচন্দ্র এই রাক্ষসকুল থেকে উদ্ধার করবেনই একদিন তাকে। আর ভবিতব্য তাই হয়েছিল। ধর্মের জয় হয়েছে। সীতা ছিলেন শ্রীরামচন্দ্রের শক্তি, আর রামচন্দ্র ছিলেন শক্তির আধার। সীতা নবমীর গুরুত্ব, মাহাত্ম্য। বিবাহিতা নারীরা পরিবারের মঙ্গল সাধনার জন্য মূলত সীতা নবমী পালন করে থাকেন। বাড়িতে গঙ্গা জলে ফুল ফল দিয়ে নিবেদন করা হয়ে থাকে। কখনো কখনো হনুমানজির পূজাও করা হয় এদিনে। সীতা ধনলক্ষ্মীর প্রতীকও বটে, তাই অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে সীতা নবমীর পুজোতে। জমিতে ফসলের উর্বরতা, দাম্পত্য জীবনের সুখ কামনা এবং আদর্শ সহধর্মিনী পাওয়ার বাসনায় ভক্তেরা সীতা নবমী ব্রতটি পালন করে থাকেন। সীতা নবমীর পূজা পদ্ধতি। হিন্দু ধর্মের অন্যান্য পবিত্র উৎসবগুলির মতো সীতা নবমী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। এদিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান এবং ধ্যান করা উচিত। এরপর বাড়ির পূজা সম্পন্ন করে সেখানে একটি লাল কাপড় পেতে
ভগবান শ্রীরাম ও মাতা সীতার ছবি স্থাপন করুন। এরপর ধূপকাঠি প্রজ্বলন করে পূজা শুরু করুন। পূজার শুরুতে মাতা সীতা ও রামজিকে হলুদ ফুল অর্পণ করতে হবে। এরপর চন্দন বা কুমকুমের তিলক লাগাতে হবে। এরপরে এই দিনের রামায়ণ রামচরিতমানস পাঠ করতে ভুলবেন না। পূজা শেষে মাতা সীতা ও রামজির আরতি করতে হবে। এরপরে ফল, মিষ্টি, ক্ষীর ইত্যাদি প্রসাদ হিসেবে গ্রহণ করুন এবং পরিবারের অন্য সকল সদস্যদেরও প্রসাদ দিন। এই সহজ উপায়ে ভক্তিপূর্ণ চিত্তে মাতা সীতার পুজো করলে মনস্কামনা পূর্ণ হয়। সীতা নবমী পূজার উপকারিতা। সীতা নবমীর দিন আচার অনুযায়ী সীতাজির পূজা করলে পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি আসে। এই দিনে সীতাজির পাশাপাশি অবশ্যই রামজির পূজা করতে হবে। এদিনে পূজা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, কারণ সীতাকে মা লক্ষ্মী দেবীর অবতার বলেই মনে করা হয়। মাতা সীতার আরাধনা করলে গৃহে কখনো কলহ থাকে না, আর্থিক সচ্ছলতা হয়। এই দিনে মা, স্ত্রী, কন্যা এদেরকে পছন্দ মতো উপহার প্রদান করুন, এতে মাতা সীতা প্রসন্ন হবেন। যে মহিলারা সন্তান লাভ করতে চান তারাও মাতা সীতার পুজো করলে তাদের মনের ইচ্ছে পূরণ হয়। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক চলতি বছরে অর্থাৎ 2024 সালে সীতা নবমী ব্রতটি কবে পালিত হতে চলেছে। আগামী 2রা জ্যৈষ্ঠ 16ই মে বৃহস্পতিবারে পালিত হবে সীতা নবমী ব্রতটি। অষ্টমী তিথি শুরু হচ্ছে 1লা জ্যৈষ্ঠ 15ই মে বুধবার সকাল 6:06 অষ্টমী তিথি থাকবে বৃহস্পতিবার সকাল 8:34 পর্যন্ত। শার্তমতে সকাল 7:34 গতে শ্রী শ্রী সীতা নবমী ব্রতটি পালিত হবে। গোস্বামী মতে 17ই মে শুক্রবারে পালিত হবে সীতা নবমী। বিহারে জানকী নবমী ব্রতটি এদিনই পালন করা হবে। আজ এ পর্যন্তই। জয় শ্রী লক্ষ্মী দেবীর অবতার মাতা সীতার জয় হোক। জয় হোক শ্রী বিষ্ণুর অবতার ভগবান শ্রীরামচন্দ্রের। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, আগামীকাল সীতা নবমী ব্রতটি সকলে মিলে পালন করুন এবং এই সীতা নবমীর সঠিক সময়সূচি, মাহাত্ম্য কথা এবং পূজার উপকারিতা জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।